এরে আল্লাহর বান্দা, ওই বান্দা কাজের মধ্যে বিমুখ হয় নাই, গাফেল হয় নাই, বান্দা বিরত থাকে নাই, উদাসীন হয় নাই। কিন্তু মুসলমান, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা কেন এতটা গাফিল, কেন এতটা বিমুখ আমরা, কেন এতটা আমরা উদাসীন এই নামাজের ব্যাপারে? মালিক কাজ দিছে মরুভূমির মধ্যে প্রচন্ড রোদের তাপ, এরপরে বান্দা কষ্ট সহ্য করে রোদের মধ্যে কালা হয়ে যাইতেছে, এরপরেও বান্দা কাজ ছাড়ে না। কারণ কি? তার মূল মাকসাদ হলো আমার বাড়িতে টাকা পাঠাইতে হবে, কিস্তি দিতে হবে, অতএব আমার টাকা কামাই করতেই হবে। বান্দা অনবরত কাজের মধ্যে মগ্ন থাকেন। এরে আল্লাহর বান্দা, তো আমি আপনাকে তো আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা নামাজ পড়। আল্লাহ তাআলার হুকুম, আমার নামাজ পড়তেই হবে। এখন যদি ফজরের সময় উঠতে আমার কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে যদি কষ্ট হয়, এরপরেও বান্দা আমার বিমুখ হওয়া যাবে না, আল্লাহর থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মালিক একটা কাজ দিছে, কর্মচারী বেটা মালিকের কাজ করে, এই কাজটা পাইছে একটু কঠিন। এ কারণে মালিকের এই কাজটা করতে চায় না, কঠিন কাজ তো, এ কারণেই করতে চায় না। মালিক বেচারা বলছে, টাকা যদি নিতে চাও কাজ করতেই হবে। তো বিদেশের জমিনে থাকে সন্তান, বাড়িতে তো টাকা পাঠাইতেই হবে, কিস্তি আছে বাড়িতে। এখন টাকা যদি না পাঠায়, তো এখন কষ্ট করেও কি করতেছে, সে কামাই করতেছে, টাকা উপার্জন, কথা বলেন, করতেই আছে। সে তার কাছ থেকে গাফেল নাই। যদি সে তার কাছ থেকে গাফেল থাকতো, বাড়িতে একটা টাকা পাঠাইতে পারত? কখনোই সম্ভব না। তো আল্লাহর বান্দা দুনিয়ার কাজের ব্যাপারে সামান্য পরিমাণ গাফেল নাই। এই কারণেই বান্দা ঠিক মতো বাড়ির টাকা পাঠাইতে পারে। বাড়িওয়ালারা এই ঋণ পরিশোধ, যেই ঋণে গিয়ে সে বিদেশের বাড়িতে গিয়েছে, এই টাকাটা পরিশোধের জন্য সন্তান কাজ মালিক বিশাল দিয়েছে, মরুভূমির মধ্যে কাজ, উট চড়াইতে হবে, যাও মরুভূমির মধ্যে চলে যাও। বান্দা উট চড়ার জন্য চলে গেল। প্রচন্ড তাপমাত্রা, এত বিশাল তাপমাত্রা, আবার বালুময় মাঠ, বিশাল মাঠ, কোনো গাছ নাই। আমাদের মধ্যে, আমাদের এলাকায় কোথাও আমি যদি যাই, যদি আমি একটা বিলের মধ্যে দিয়েও যদি কোথাও যাই, তাহলেও কিছু দূর পর, কিছু দূর না কোথাও অবশ্যই একটা বটের গাছ অথবা একটা তাল গাছ দাঁড়ানো আছে, ওখানে গিয়ে যেন আমি একটু কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি। কিন্তু মরুভূমির দেশ সৌদি আরব, এই সৌদি আরবের মধ্যে বান্দা থাকেন। এই বান্দাটা সৌদি আরবের মধ্যে থাকেন, বালুময় মাঠ, চতুর্দিকে তাকাইয়া দেখতেছে মরুভূমি, আর কিছুই নাই। যেখানে পানি একটু আছে সেখানেই বাগান, খেজুর গাছ আছে, বাদ বাকি অন্য কোথাও নাই, শুধু কাঁটার গাছ। এরে আল্লাহর বান্দা, এই জায়গায় বান্দার কাজ পড়েছে। এখন বান্দা যদি চিন্তা করে, আমি যদি এই কাজ থেকে বিমুখ হয়ে থাকি, আমি যদি এই কাজ থেকে গাফেল হয়ে থাকি, তাহলে আমার বাড়ির মধ্যে খাবার নাই, আমার পরিবার ঠিক মতো চলবে না। কাজেই আমার দায়িত্ব, কাজ করা যতই কষ্ট হোক, মালিক আমারে টাকা দিবে, আমি এই টাকা দিয়ে আমার পরিবার চালাবো। বান্দা কোনোদিন বিমুখ থাকবে না। যদি আমার থেকে গাফেল থাকো, তাহলে মনে রাখবা, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখা হবে।
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটার থেকে আমরা বিমুখ থাকলাম, কিন্তু আল্লাহর হুকুম রসুলের সুন্নত মানার ব্যাপারে এতটা গাফেল, আমরা এতটা বিমুখ যা ভাষায় সীমা রেখার মতো। এরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার কাছ থেকে বিমুখ হইলাম না, দুনিয়ার ব্যাপারে আমরা গাফেল হইলাম না, আল্লাহর কাজের ব্যাপারে আমরা কেন গাফেল হব? এই পাকিস্তানের জমিনে আল্লামা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লামা আব্দুল মজিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যিনি গত হয়ে গিয়েছেন, এই আল্লাহর বান্দার ঘটনা, তিনি একবার ইউরোপ এক দেশের মধ্যে চলে গেলেন, ইউরোপ কান্ট্রির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ওখানে একজন বাংলাদেশি, এখানকার বাংলাদেশি ওখানে থাকে, ওখানে তার সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, বান্দা কি করো? বলে এখানে কাজ করি। বলে হ্যাঁ। বিভিন্ন আলাপ আলোচনার পরে এক পর্যায়ে আল্লামা আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, হযরত আপনি যে আপনার হাতের মধ্যে তসবিহ রাখছেন, কেন তসবিহ রাখছেন একটু বলেন। আল্লাহ তাআলার বান্দা আব্দুল মজিদ সাহেব বলেন, মুযাক্কিরা, এটা আমাকে স্মরণ করে দেয়। এটা আমাকে কি করে দেয় বলেন? স্মরণ করে দেয়। তো যুবক প্রশ্ন করতেছেন, এই যে হাতের মধ্যে আপনি তসবিহ রাখেন, এইটা তো আল্লাহর রসুল কি রাখছেন একটু বলেন। আল্লাহর বান্দা আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ভাইজান, এই যে আপনি যেইটা বুঝতে চাইতেছেন, যেটা শুনতে চাইতেছেন বুঝছি আমি, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি যে বললেন যে আল্লাহ রসুল হাতের মধ্যেই তসবিহ রাখছেন কিনা, আপনার দলিল তো ঠিক আছে, রসুল তো কোনোদিন হাতের মধ্যে তসবিহ রাখেন নাই, কিন্তু আমার একটু বলেন, আল্লাহর রসুল আল্লাহর থেকে বিমুখ ছিলেন কখন? গাফেল ছিলেন কখন? ওই আল্লাহর থেকে আল্লাহর রসুল কোনো সময় গাফেল তো ছিলেন না, কোনো সময় আল্লাহর রসুলের ধ্যান ধারণা থেকে রসুল তো বিমুখ ছিলেন না। তো আমি তো আগেই বলছি, মুযাক্কিরা, এটা আমাকে স্মরণ করে দেয়। তো এই তসবিহটা যখন আমার হাতে থাকে, মাঝে মাঝে যখন একটু নাড়াচাড়া করতে গিয়ে বুঝি হাতে তসবিহ, তখন একটু জিকির করি, কেননা তসবিহ দেখা আমার আল্লাহর স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাতে তসবিহ থাকা এটা ভালো, কেননা এটা আমার আল্লাহকে স্মরণ করে দেয়। কিন্তু অনেক ফতুয়াবাজ, অনেক ভাইরা এটা দলিল দেয়, রসুল রাখেন নাই, আমরা রাখবো কেন? আল্লাহ রসুল তসবিহ রাখেন নাই, কারণ আল্লাহ রসুল তো আল্লাহর থেকে কোনোদিন বিমুখ হয় নাই, আল্লাহকে কোনোদিন ভুলে নাই। আমি আপনি বারবার আল্লাহকে ভুলে যাই, এজন্য মুসলমান আমি আপনি হাতের মধ্যে তসবিহ রাখি, আপনার রাখার দরকার নাই। আব্দুল মজিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কারণে আমি তসবিহ রাখি। ও মুসলমান, এ কারণেই আমরাও তসবিহ রাখি, কেননা আল্লাহর কে আমরা মাঝে মাঝে ভুলে যাই। আল্লাহ রসুল তো কোনোদিন আল্লাহকে ভুলেন নাই, আমরা মাঝে মাঝে ভুলে যাই। এই কারণেই আল্লাহর তসবিহ আল্লাহর বান্দা অনবরত সঙ্গে রাখতেন, কেন? আল্লাহকে যেন ভুলে না যায়। তো এবার একটু চিন্তা করেন, আমি আপনি কি পরিমাণ আল্লাহর থেকে গাফেল হয়ে গেছি, আমি আপনি কি পরিমাণ আল্লাহর থেকে বিমুখ হয়ে গেছি, আমি আপনি কি পরিমাণ আল্লাহর থেকে দূরে চলে গেছি, আমি আপনি কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন রসুলকে, হে আল্লাহর রসুল, খবরদার আপনি আমার থেকে বিমুখ হয়েন না, আল্লাহর থেকে বিমুখ হয়েন না। আল্লাহর থেকে যদি বিমুখ হয়ে যান,
মনে রাখবেন, আল্লাহর থেকে যে বান্দা বিমুখ হয়ে যাবে, আল্লাহর থেকে বিমুখ মানে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি খবরদার আমার থেকে বিমুখ হবেন না। আর যদি আমার থেকে বিমুখ হয়ে যান তাহলে জাহান্নামের ঠিকানা হতে পারে। কাজেই আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই দিক নির্দেশনা দিয়ে দিলেন, ও রাসূল খবরদার আমাকে ভুলবেন না, আমার থেকে বিমুখ হবেন না। মুসলমান একটু চিন্তা করেন, আল্লাহর রাসূলকে যদি আল্লাহ এই কথা বলেন, ও রাসূল আপনি আমার থেকে গাফেল হবেন না, যদি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন কড়া ভাষায় কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, মুসলমান একটু চিন্তা করেন আমার আপনার প্রতি আল্লাহর কতটা হুঁশিয়ারি। এতটা গাফেল হয়ে গেছি, নিজেরা তো গাফেল হয়েছি, সন্তানগুলোকেও গাফেল করতেছি। সন্তানগুলোকে হাতের মধ্যে মোবাইল দিয়ে দিছি, সন্তান এখন আল্লাহর কথা তো চিন্তা করবে দূরের কথা, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকের অন্যের বাড়ি কাজ করে করে টাকা উপার্জন করে নিয়ে আসে, আর যুবকরা বাবার দেওয়া 200 টাকা দিয়ে এমবি কিনে নর্তকী গায়কদের ভিডিও দেখে দেখে এমবিগুলো নষ্ট করতেছে, সময়ও নষ্ট, টাকাও নষ্ট। অথচ আমাদের মা বাবারা সচেতন নাই। জন্মের পরেই সন্তানকে টাচ ফোন দিয়ে আমরা বসায় তুতেছি, মাও সন্তানকে টাচ ফোন দিয়া কার্টুন দিয়া দেখাইয়া এরপরে বাড়ির অন্যত্র কাজ করতেছে। তো সন্তান একদিন এই মোবাইল আসক্ত হয়ে আস্তে 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 10 বছর 12 বছর হয়ে গেছে। এরপরে সন্তান দেখতেছে বাবাকে বাবা বলে ডাকতেছে না, মাকে মা বলে ডাকতেছে না, ভাইকে ভাই বলে ডাকতে পারে না। কেন? কারণ মোবাইলটাই তার নষ্টের মূল। এজন্য মুসলমান, আল্লাহর থেকে আমরা যতটা গাফেল হয়ে গেছি, আমরা তো গাফেল হইছি, আমাকে সন্তানগুলোকেও নষ্ট করতেছি। নিজেরা নষ্ট হয়ে গেছি, সন্তানগুলোকেও নষ্ট করতেছি। এতটা পাপের মধ্যে মগ্ন আছি। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, যেই এলাকায় জেনা পরকিয়া ব্যভিচার বেশি হয়, এই এলাকায় কোনো সুন্দর সুপুরুষ সুনারী পাওয়াটা খুব কষ্টের বিষয়। আজকে সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে গুনাহের কারণে। এত পরিমাণ গুনাহ আমি আপনি করতেছি। এই জন্য বাজান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। কি করো বলেন? তাকওয়া অর্জন করো। আল্লাহ রাসূল বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা কথাকার জিনিস, বলে এটা অন্তরের বিষয়। আর এই অন্তরের বিষয়টা কেমনে, ভয় এটা অর্জন হবে কেমনে? বলে ভয় অন্তরের মধ্যে, আল্লাহর ভয় পয়দা করার জন্য 2টা জিনিস লাগবে। প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর বান্দার গুনাহ আগে ছাড়তে হবে। আল্লাহর বান্দার গুনাহ আগে ছাড়তে হবে। এরপরে বান্দা আল্লাহর হুকুমের প্রতি তার মনোযোগী হইতে হবে। আল্লাহর মনোযোগী, তার হুকুমের, আল্লাহর হুকুমের মধ্যে কি হতে হবে? তার মনোযোগী হইতে হবে। কিন্তু আমি আপনি একেবারেই মনোযোগী নাই, একেবারেই আল্লাহর হুকুমের প্রতি আমার কোনো মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ভালোবাসার প্রতি আমাদের মনোনিবেশ করা, আল্লাহর ভয়ের প্রতি আমার মনোনিবেশ করা, আমার মনটা আল্লাহর ধ্যানে কাটানো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো এজন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নাম্বার, আল্লাহর হুকুমকে মানতে হবে। আজকে যুবক ভাইয়েরা গুনাহ থেকে তো বাঁচতেই পারে না। অল টাইম জোয়ান থেকে বুড়া সকলেই মোবাইলের মধ্যে ভিডিও 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 দেখতেছে, গুনাহে জর্জরিত।
ওই সমাজ কোনোদিন উন্নতি লাভ করবে না যেই সমাজের অধিকাংশ ব্যক্তিরা গুনায় জর্জরিত। এর মধ্যে যদি 90 জনের মধ্যে 100 জনের মধ্যে যদি 90 জন বা 80 জনও যদি খারাপ থাকে, বাকি 20 জন নষ্ট হতে বেশি সময় লাগবে না। এজন্য আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এই যে মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। জেনা, ব্যভিচার সমাজে আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে রসুল বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে কোনোদিন তাকাবেন না। আল্লাহ তাআলা ওই বান্দার দিকে, ওই বান্দার জন্য কোনো সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনোদিন জান্নাতে দিবেন না। কোন বান্দা? আশ-শাইখু জিনা, বলে যারা জেনা করবে বৃদ্ধ বয়সে, তারা কোনো দিন তাদেরকে আল্লাহ তাআলা দেখবেন না, তাদের সম্পর্কে আল্লাহ রসুলও সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা তাদের দিকে বিমুখ হয়ে থাকবেন, তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। যারা বৃদ্ধ অথচ জেনা করে, শুধু জেনা কি চোখেই হয়, মানে লজ্জাস্থানের দ্বারাই হয় না, চোখের দ্বারাও জেনা হয়, কর্ণের দ্বারা শোনার মাধ্যমেও জেনা হয়, এরপরে জবানের মাধ্যমে বলার দ্বারাও জেনা হয়, শুধু হাতের দ্বারাও জেনা হয়, পায়ের দ্বারাও জেনা হয়, মস্তিষ্কে চিন্তা করার মাধ্যমেও জেনা হয়। কাজেই শুধু লজ্জাস্থানী জেনা নয়, গোটা দেহটার মধ্যেই আল্লাহ তাআলা এই জেনার সিস্টেমটি চালু করে দিয়েছেন। কাজেই সব কিছুকে আমার বাঁচাইতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওই সমাজের উন্নতি কোনোদিন হবে না যেই সমাজে বৃদ্ধরা আশ-শাইখুজ জেনা, যারা বৃদ্ধ জেনার সাথে লিপ্ত। লজ্জাস্থান দ্বারা জেনার দরকার নাই, চোখ দ্বারা জেনা, এটাও জেনা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।